এই যে আজকে হাদিকে যারা গুলি করেছে এরা মানুষ তো, মানুষকে যারা গুলি করলো এরা মানুষ তো, মানুষ নামে কিন্তু আসলেই তারা অমানুষ। 57 জন সেনা অফিসারকে যারা খুন করেছিল তারাও মানুষ, মানুষের মতন দেখা গেলে তারা মানুষ, এরা অমানুষ। ব্যথা লাগছে আমাকে, আপনি কান্না করছেন। সেনা অফিসার মারা গেল, সবচেয়ে বেশি বিচারের জন্য তাদের আগ্রহ থাকার কথা ছিল, কথা বলুন ঠিক কিনা? কিন্তু সেনা সদস্যদের সেই পরিমাণ আগ্রহ, ওই যে আপনার ছোট্টবেলাতে ষাঁড় যেগুলো হয় গরুর পেট থেকে, যেগুলো পুরুষ গরু বিচি কেটে দিলে কি যেন হয় ওইটারে, কন্যা। আমার ভাবতে বড় কষ্ট হয়, আসলে কি সেনাবাহিনীর সেটাই করে রাখছে নাকি? কারণ ওদের 57 জন ভাই হারিয়ে গেল, বাংলাদেশে সবার আগে তাদেরকে থাকার কথা ছিল, কথা বলুন ঠিক কিনা? পড়ে আছে এখনো 71। আমরা 71 দেখি নাই, আমরা 24 দেখেছি। 2000-এর মতন তাজা প্রাণ ঝরে গেছে, এগুলোর হিসাব আগে হতে হবে, কথা বলেন ঠিক কিনা? শুরু করে দিয়েছেন নির্বাচন। আমরা কি 53-54 বছর নির্বাচন দেখি নাই? কয়তালা পুকুর কয়তালা বানিয়েছেন এটা কি জাতি জানে না? আজ বাংলাদেশে অন্যায় প্রবণতা বেড়ে যাচ্ছে, অন্যায়কারীদের বিচার না হওয়ার কারণে ভিতরে আবার অন্যায় করার তারা প্রস্তুতি নিচ্ছে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, দলমত ভুলে যেতে হবে। দেশটা আমার, দেশটা আপনার, এদেশের জমিনে আপনার আমার জন্ম হয়েছে, এদেশের মাটিতে আপনার আমার নারী পোতা আছে। এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আমাকে ভারতের মাটিতে কবর দেওয়া হবে না, আমার দেশের মাটিতে। যেই মাটিতে আপনার কবর হবে, এই দেশের মাটির সাথে যারা বেঈমানি করে এরাও মানুষের পেটে জন্ম নেওয়া মানুষ, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, এই জন্য মোবাইল কিনলে যেমন ভিতরে সিম ঢুকাইতে হয়, সিম যেই কোম্পানি ঢুকাবেন সেই কোম্পানি নেটওয়ার্ক পায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আর হাওয়ার পরিবার থেকে আদম আর হাওয়ার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। যেই পরিচয় বলুন না কেন, সবার প্রথমের পরিচয় হলো আমরা আদম আর হাওয়ার সন্তান, কথা বলুন ঠিক কিনা? দুনিয়াদারি করার জন্য, দুনিয়াতে সে আখিরাতের সামান গোছানোর জন্য, আখিরাতের মর্যাদা অর্জন করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াদারি শেষ করে আপনাকে আমাকে পুনরায় আবার আমার আল্লাহর জান্নাতে ফিরে যাওয়ার দরকার আছে না নাই? আমি নওগাঁ থেকে এসেছি, বয়ান শেষ করে আবার নওগাঁ চলে যাব। মাঝে মাঝে যদি নওগাঁ রাস্তা ভুলে যাই, তখন মোবাইলে ম্যাপ বের করি, লোকেশন অন করি, তারপরে নওগাঁ লিখে সার্চ দিলে কত কিলোমিটার দূরে, কোন দিক দিয়ে যেতে হবে, কোন জায়গাতে আছি, সবগুলো যেমন বোঝা যায়। আমরা জান্নাত থেকে এসেছি, পুনরায় জান্নাতে ফিরে যেতে হবে। রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে বসে আপনাকে আমাকে ধোঁকা দিয়ে জাহান্নামে নেওয়ার চেষ্টা করছে। রাস্তা যেন হারিয়ে না যায়, পথ যেন ভুলে না যায়, জাতি যেন জাহান্নামে যেন পড়ে না যায়, জান্নাতের পথখানা যেন ঠিক রাখতে পারে। এই জন্য কোরআনুল কারীম পাঠায়া জান্নাতের লোকেশন দেখিয়েছেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আপনাদের খেদমতে আমি ছোট্ট করে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি। আমার আল্লাহ প্রথমে নামাজের কথা বলতে পারতেন, রোজার কথা বলতে পারতেন, হজের কথা বলতে পারতেন, যাকাতের কথা বলতে পারতেন, কিন্তু প্রথমে তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সিম তুললে যেমন নেটওয়ার্ক পায়, কোরআন তুললে কলিজার মধ্যে, সিনার মধ্যে, মেমোরির মধ্যে, তেমনি জান্নাতের নেটওয়ার্ক পায়। মাথায় কোরআন ঢুকায়া ডাক্তার বানাও, ডাক্তার বাটপারি করবে না। মাথায় কোরআন ঢুকানোর পর ইঞ্জিনিয়ার বানাও, ইঞ্জিনিয়ার রড চুরি করবে না। মাথায় কোরআন ঢুকিয়ে দেওয়ার পর এমপি বানাও, মন্ত্রী বানাও, কম্বল চুরি করবে না, গমের বস্তায় শীত মারবে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের প্রথম বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদের বাচ্চাগুলো যখন জন্মগ্রহণ করে, জন্মের পর আমাদের বাচ্চাদেরকে কিন্তু 6টা টিকা দেওয়া হয়। এই টিকাটা 10 বছর 12 বছরে দিলে বাচ্চার কষ্ট কম হতো, কিন্তু জন্মের পরপরই ডোজ মেনটেন করে 6টা টিকা দিতে হয়। মাঝে মাঝে টিকা দিলে বাচ্চার গায়ে জ্বর হয়, বাচ্চা কান্না শুরু করে, শরীর ফুলে যায়, ব্যথায় চেহারাটা কালো হয়ে যায়।
এরপর আমি আপনার আমার সন্তানকে ছোট্টবেলাতেই টিকা কেন্দ্রে নিয়ে কেমন টিকা দেওয়ানো হয়। ওই টিকা দেওয়ার পিছনে কারণ হলো এই নতুন বডিতে রক্তের সাথে মিশে গিয়া টিকা এমন একটা পাওয়ার, এমন একটা ইমিউনিটি, এমন একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। ছোট্টতে যদি কষ্ট করে 6টা টিকা দেওয়া যায়, মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যাবে। আপনারা আমার সন্তানকে রোগ থেকে বাঁচানোর জন্য যেমনিভাবে টিকা দেওয়ার দরকার, তেমনি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, নাস্তিকতার ভাইরাস থেকে বাঁচানোর জন্য তার চাইতে বেশি দরকার হলো কোরআনের শিক্ষা দেওয়ার। কথা বলুন ঠিক কিনা? টিকা দিলে রোগ হবে না, কোরআনের শিক্ষা দিলে নাস্তিক বেঈমান মুরতাদের পথে আর পা বাড়াবে। টিকা দিলে রোগ হবে না, কোরআনের শিক্ষা দিলে কুকুরের মতন দাঁড়িয়ে প্রস্রাব করবে না। টিকা দিলে রোগ হবে না, কোরআনের শিক্ষা দিলে কাপড় চুপড় চিরে ফেরে কেটে ফেটে ইজ্জত বের করে দেখাবে না। টিকা দিলে রোগ হবে না, কোরআনের শিক্ষা দিলে কম্বল চুরি করবে না, গম চুরি করবে না, ডাক্তারের নামে বাটফারি করবে না, মাস্টারের নামে চিটারি করবে না, ইঞ্জিনিয়ারের নামে দিয়া রড চুরি করবে না। এই জন্য টিকা দেওয়ার চাইতে কোরআনের শিক্ষা দেওয়া বেশি জরুরি। এই বাংলার জমিনে দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন তৈরি করা হয়েছিল। বাস্তব খবর নিয়ে দেখেন, এদেশে দুর্নীতি যদি কেউ বেশি করে থাকে, দুর্নীতি দমন কমিশনে যারা চাকরি করেছে এরা সবচেয়ে বড় দুর্নীতি করেছে। কথা বলুন ঠিক কিনা? তাদের দায়িত্ব ছিল দুর্নীতি বন্ধ করার। যদি তারা নিজেরা দুর্নীতি না করত, স্বজনপ্রীতি না করত, নিজের দলের লোকজনগুলোকে বিদেশে টাকা পাচার করার সুযোগ না দিত, ভিন্ন দলের লোকজনের উপরে যদি জুলুম অত্যাচার নির্যাতন না করত, বাংলাদেশের দুর্নীতি কিন্তু জিরো হয়ে যেত। কিন্তু দুর্নীতি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন তৈরি করা হলো। এরা বড় দুর্নীতিবাজ, তাদেরকে বন্ধ করার জন্য আরও একটা বড় দুর্নীতি দমন কমিশন তৈরি করো। ওরা হবে আরও বড় দুর্নীতিবাজ, তাদেরকে বন্ধ করার জন্য আরও একটা দুর্নীতি দমন কমিশন তৈরি করো, তারা হবে তার চাইতে বড় দুর্নীতিবাজ। সুতরাং সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে। মানুষের মেমোরিতে কোরআন ঢুকিয়ে দাও, আখিরাতের ভয় ঢুকায়া দাও, আল্লাহর ভয় ঢুকায়া দাও। এটা এমন একটা নিয়ামত, সমস্ত অন্যায় থেকে বাঁচায়া দেয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, যেই মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলো যদি রাস্তায় দেন ধুলা হয়ে যাবে। এই মাটি দিয়া যদি আপনি পানির ভিতরে কোনো কাজ করেন দেখবেন কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে তাপ দেন। চুলার মধ্যে মায়েরা রান্না করে, চুলাতে আগুন জ্বলে, কিন্তু চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলে না, কয়েকটা দিন লিমিটেড টেম্পারেচার মেনটেন করে সিস্টেম অবলম্বন করে আগুন জ্বালানো হয়। এই জন্য ইটের ভাটায় পুড়লে খাঁটি হয়ে যায়, দামি হয়ে যায়। চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। কিন্তু ইটের ভাটার থেকে বের করার পর পানি কেন যমুনা নদীতে ফেলে দিলে কি কোনো প্রবলেম আছে রে ভাই? বরঞ্চ পানি পেলে আরো শক্ত হয়, আরো মজবুত হয়। আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিকের মতন কথা বলে এরকম মুসলমান আছে না নাই? এই জন্য জন্ম খালি দেখলে হবে না, কর্ম ভালো হওয়া লাগবে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হয়, নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়েছিল কেনান, কেন তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান কেনান মুসলমান নয়? এই জন্য জন্ম দিলেই শুধু হবে না, জন্ম দেওয়ার পর কোরআনুল কারীম কলিজায় ঢুকায়া দিতে হবে। জাহান্নাম দুনিয়ার রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দিবেন, আর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দেবেন না। এই সমস্ত বাপ মা কিয়ামতের দিন জালেম হিসাবে আল্লাহর আদালতে তাদেরকে দাঁড় করানো হবে। কথা বলুন ঠিক কিনা? ওই সন্তানগুলো যখন জাহান্নামে যাবে, আল্লাহকে বলবে, মালিক দুনিয়ার ভিতরে আমার বাবা মা আমাকে কি সুন্দর করে টিকা দিয়েছিল, আমার রোগ হয় নাই, কিন্তু তেমনি যদি যত্ন করে কোরআনের শিক্ষা দিত, আমি তাহলে নাস্তিক হইতাম না, দাঁড়িয়ে প্রসাব করতাম না, আমার ইজ্জত বের করে দেশের মানুষকে দেখাতাম না, হারাম খেতাম না। আমার বাপ মা দুনিয়ার রোগ থেকে বাঁচাইছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দেয় নাই। ওই বাপ মাকে আগে জাহান্নামে দাও। এদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে ঢুকতে চায়,
তার আগে জাহান্নামে যেতে রাজি নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সন্তানকে খালি জন্ম দিলেই হবে না, সন্তানগুলোকে শ্রেষ্ঠ সন্তান বানানোর জন্য, আলোকিত সন্তান বানানোর জন্য, মানুষের পেটে জন্ম নিয়ে যেন অমানুষ না হয়, সত্যিকারের মানুষ যেন হয়, এই জন্য কোরআনুল কারীম তাদের সিনায় ঢুকিয়ে দেওয়া বাবা মার জন্য দায়িত্ব কর্তব্য হয় না নয়?